এটা কি মানা সম্ভব বলে মনে হয়? কথা বলে না। সে যত বড় বিশ্বাস আর যত বড় সবিশেষ হোক না কেন, কেউ যদি আমার রাসূলের শান নিয়ে তাচ্ছিল্য তুচ্ছিল্য কথা বলে, হযরতে শের খোদা হযরত আলী আমার নবীর প্রত্যেকটা সাহাবার শান মাকাম আমার আল্লাহ পাক আলা করেছে, তাদের নাক দিয়ে যে কেউ যদি কথা বলে তার সঙ্গে আমার দুশমনি হবে না কথা বলে। এই কথা বলছেন না, বলেন না? সমাজে আমার মানুষ আছে না? না, আমি হযরত আলী জানিয়ে দিলাম, যারা আমার রাসূলকে একবার দেখবে, আমি হযরত আলী আমাকে দুবার দেখতে হবে, জোরে হবে না? এই রাসূল বলো না আলী বলো, কথা বলে না। রাসূল বলো না আলী বলো, আমার রাসূল বলো না। তাহলে রাসূলকে কেউ যদি একবার দেখে আলীকে দুবার দেখতে হবে, তাহলে এটা কেন শানের একটু খেলাপি কথা হলো না? আমার নবী সাহাবারা আমার নবী পাকের কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জামাতা শের খোদা হযরত আলী, তিনি বলেছে যে কেউ যদি আপনাকে একবার দেখে হযরত আলীকে দুবার দেখতে হবে, জোরে হবে না? আমার নবী বললেন, বাবা আমার আলী এই কথা বলেছে, যাও বাবা আমার আলীকে ডাক। কে ডাকছে? শাহেনশাহ দো আলম, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম, মুতাবাররক নাম, মুবাররক নাম, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে হযরত আলীকে। হযরত আলী হুজুর এলেন, ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে ডেকেছে। বাবা আলী, তুমি কি এমন কথা বলেছো যে আমি রাসূল আমাকে একবার দেখবে, সে তোমাকে দুবার দেখতে হবে? ইয়া রাসূলুল্লাহ, মাথাটা নিচু, লজ্জিত হয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কথাটা তো আমি বলি না, এই কথাটা তো আপনিই বলেছেন, জোরে হবে না? জোরে হবে না? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আপনি ইলমের শহর, আর সেই ইলমের শহরের দরওয়াজা হলো আমার শের খোদা হযরত আলী। আরেকবার বলে, মুসলমান ঘরের ছেলেরা বাচ্চারা, হযরত আলী হুজুর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন আপনি ইলমের শহর, এই ইলমের শহরের দরওয়াজা হযরত আলী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইলমের শহরে যদি ঢোকে একবার, ইলমের শহরটা ঘুরে 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 ইলমের শহরের দরওয়াজা দিয়ে তাকে ওই প্রবেশ করে ইলমের শহরটা ঘুরে ঘুরে দেখতে হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইলমের শহরে ঘুরবে একবার, আর ইলমের শহরের দরওয়াজা দিয়ে তার ঢুকতে হবে দুবার। ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন, তাহলে বলুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইলমের শহরে যদি ঘুরে একবার, আমি আলী যদি ইলমের দরওয়াজা হই, এই ইলমের দরওয়াজা দিয়ে তাকে চেয়ে 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 দেখতে হবে দুবার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই শের খোদা হযরত আলীকে শহীদ করেছিলেন বাবা, নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হযরত আলীকে নামাজ অবস্থা মসজিদে শহীদ করে দিয়েছিলেন বাবা। ও নামাজি, তোমার নামাজটা তুমি দেখাবে না, নামাজি টুপিওয়ালা জুব্বাওয়ালা পাক্কা মুনাফিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ফজরের নামাজে জামাতের ইমামতি করবেন সময় একজন পাক্কা মুনাফিক, ইসলামের দুশমন হযরত আলীকে মসজিদে শহীদ করে দিয়েছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে সে নামাজি? সে নামাজি, সে রোজাদার, সে জুব্বাওয়ালা দাড়িওয়ালা। সব দাড়িওয়ালা কি আপনি কি ভালো মনে নিতে পারবেন? বেশি তো মুনাফিকি হচ্ছে, মুনাফিকি। কিছু টাকা যদি আসে, আমি